আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কোভিড-19 অর্থাৎ করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধারাবাহিক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহেশপুর সহকারী শিক্ষক, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়। আজকের আমার ক্লাস নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আজকে অধ্যায় 6 জাবেদা। আমরা কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে গেলে আমাদেরকে প্রথম ধাপই হচ্ছে জাবেদা। জাবেদা বলতে আমরা প্রতিনিয়ত একটি প্রতিষ্ঠানে বেচাকেনা করা হয়, আর এই বেচাকেনা করার সময় আমরা যেগুলো নগদ, বাকি, ফেরত ইত্যাদি সব প্রতিষ্ঠানের নামে বা ব্যক্তির নামে যে হিসাব লিপিবদ্ধ করি সেটাই হচ্ছে জাবেদা। জাবেদাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। এই জাবেদাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। আমরা সাধারণত হিসাব প্রতিষ্ঠানে লেনদেনের সময় যেগুলো লিপিবদ্ধ করি সেগুলো বিশেষ জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত। বিশেষ জাবেদাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ক্রয় জাবেদা। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। আমরা আর্থিক প্রতিষ্ঠানে যেটা বাকিতে ক্রয় করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। আমরা প্রতিষ্ঠান নগদ অর্থে পরিচালনা করা অনেক সময় অসম্ভব। সেই হিসেবে আমরা যে বাকিতে ক্রয় করে থাকি সেগুলো যখন আমরা খাতায় লিপিবদ্ধ করি, বাকিতে যেগুলো ক্রয় করি সেগুলো ক্রয় জাবেদা বলা হয়। বিক্রয় জাবেদা, আমরা যেগুলো বাকিতে বিক্রয় করি তাকে আমরা যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। কারণ আর্থিক প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন শ্রেণীর লোকের কাছে আমাদের বিক্রয় করতে হয়। যারা বাকিতে নেয় একমাত্র তাদের হিসাবে এই বিক্রয় খাতে লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা, আমরা যে মালগুলো ক্রয় করে থাকি সেই মাল যদি আবার যেখান থেকে নিয়ে সেখানে ফেরত দেওয়া হয়, এই লেনদেনগুলো আমরা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে থাকি। বিক্রয় ফেরত, আমরা যাদের কাছে বিক্রয় করে থাকি তারা যদি নিম্ন মানের কারণেই হোক, তারপরে ডেট ওভার কারণেই হোক, যে কারণেই হোক আমাদের কাছে যখন ফেরত দেওয়া হবে দেয়, তখন আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। নগদ প্রাপ্তি জাবেদা, লেনদেন করতে হলে যেমন নগদ ক্রয় বিক্রয় হয়, আবার নগদ প্রাপ্তি প্রতিষ্ঠানের যে মালগুলো আমরা নগদ টাকায় বিক্রয় করে থাকি সেখান থেকে যে নগদ টাকা পেয়ে থাকি সেকে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা। নগদ প্রদান জাবেদা, আমরা বাকিতে মাল ক্রয় করার পরে আমাদের মাহাজনদেরকে যে টাকা প্রদান করে থাকি, নগদ টাকা পণ্যের দাম হিসাবে, সেটা আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করতে পারি। এগুলো আমাদের বিশেষ জাবেদার ভিতরে। এবার হচ্ছে আমাদের প্রকৃত জাবেদা। আমরা প্রকৃত জাবেদা কাকে বলি? বিশেষ জাবেদায় যেগুলো লিপিবদ্ধ করতে পারি না, যে লেনদেনগুলো, সেগুলোকে আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। যাই হোক, আমরা যখন প্রথমে প্রকৃত জাবেদার মধ্যে সংশোধনী জাবেদা, আমাদের জাবেদা করার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে।
লিপিবদ্ধ করে থাকি তাকে সংশোধনী জাবেদা বলা হয়। সমন্বয় জাবেদা হচ্ছে আমরা পরস্পর যে সমন্বয় করে থাকি। সমন্বয় জাবেদা আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতির সময় বকেয়া, অগ্রিম এইগুলো যখন ঋণ ইত্যাদি লেনদেন প্রকৃত হিসাবে বইতে অন্তর্ভুক্ত করা হয়, আর তাই একে সমন্বয় জাবেদা বলা হয়। সমাপনী জাবেদা আমরা যখন আর্থিক অবস্থা লাভ কি লস নিরূপণ করে থাকি, সেই যে বছরের শেষে যে জাবেদাটা আমাদের করা হয় তাকে সমাপনী জাবেদা বলা হয়। প্রারম্ভিক জাবেদা বছরের এই যে হিসাবটা 20 সালে শেষ হলো, সেই যে 21 সালের প্রথম দিন যে জাবেদা করা হয় আমাদেরকে সেই জাবেদাকে প্রারম্ভিক জাবেদা বলা হয়। লাভ বা লস যেটাই আমরা জাবেদা পরবর্তী বছরে নিয়ে আসবো, তখন আমরা সেটাকে পরবর্তী মাসের প্রথম দিন যে জাবেদাটা করবো সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা বলা। এছাড়াও আমাদের অন্যান্য বিভিন্ন জাবেদা আমরা করতে গেলে পেয়ে যাব। অন্যান্য জাবেদার মধ্যে আমরা দেখেছি ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়, বাটা প্রদান, বাটা প্রাপ্তি, পণ্য বিবরণী প্রস্তুতি, এইসব লেনদেন প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়। এগুলোকে আমরা আবার যাই হোক, এইটা মোটামুটি একটা জাবেদার ধারণা আমরা পেয়ে গেলাম। প্রথমে জাবেদাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। আবার প্রকৃত জাবেদা, যাই হোক আমাদের এই জাবেদা এখন অঙ্কে পরিণত হতে হবে। এবার জাবেদা সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এইবার আমাদের জাবেদাকে আমাদের পরিণত করতে হবে। আমরা জাবেদা করার সময় আমাদের প্রথমে খেয়াল করতে হবে আমাদের ঘরটা কেমন হবে জাবেদা, তাই না? জাবেদার ঘর করতে গেলে আমরা প্রথমে আমাদের সাল এবং তারিখ, এই ঘরটায় আমাদের তারিখ বসাতে হবে। হিসাবের বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এ আছে জাবেদার সাধারণ জাবেদার ছক। এরপরে আমরা জাবেদার শ্রেণী বিভাগ দেখাইছি। শ্রেণী বিভাগ অনুযায়ী এইভাবে ছক তৈরি করতে হবে। সেই হিসেবে আমাদের এখন জাবেদার মূল কিছু জিনিস, বেসিক কিছু জিনিস শিখতে হবে।
একটা হচ্ছে সাধারণ কথায় আমরা বলতে পারি যে যে টাকাটা আসবে প্রতিষ্ঠানে সেটা ডেবিট, যে টাকাটা চলে যাবে সেটা ক্রেডিট। যে টাকাটা আসবে, আমি বলেছি যে টাকাটা আসবে সেই টাকাটা ডেবিট হবে, যে টাকাটা চলে যাবে সেটা ক্রেডিট। যাই হোক, এখন আমরা কয়েকটি দাবিদার করতে পারি। পণ্য ক্রয় ৯,০০০ টাকা, ১ নম্বর। আমরা এর আগে বলেছি যে লেনদেন, প্রতিষ্ঠানের লেনদেন সবসময় দুইটি পক্ষ লাগে, একজন দেবে একজন নেবে। যেমন এখানে পণ্য ক্রয় ৯,০০০ টাকা, তাহলে পণ্য ক্রয় করলাম আমি, কিন্তু দিয়েছে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান। পণ্য ক্রয় করলাম আমি, আর এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, এইটা মনে করতে হবে, যদি বাকি পণ্য ক্রয় করা হয় তাহলে দাবিটা কি হবে, আর যদি নগদ পণ্য ক্রয় করা হয় তাহলে কি হবে। তাহলে এখানে বাকি যখন বা কারোর নাম যখন দেয়নি তখন এটা মনে করতে হবে নগদে পণ্য ক্রয়। তাহলে এই তারিখ মনে করো 2021 জানুয়ারি 1 তারিখে পণ্য ক্রয় করা হলো ৯,০০০। তাহলে এই তারিখই ঘরে 2021 জানুয়ারি 1 তারিখ পণ্য ক্রয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব এখানে একটা ন্যারেশন লিখতে হবে, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পণ্য ক্রয় মানে তো পণ্যটা আমার আসছে, চলে যাচ্ছে কি বিনিময়ে নগদ টাকা। তাহলে আমি যেটা বললাম যেটা আসবে সেটা ডেবিট, তাহলে যে পণ্যই হোক ক্রয় করছি আমি সেটা ডেবিট হলো, যেটা চলে যাচ্ছে অর্থাৎ আমার পকেটের টাকা চলে গেল সেটা ক্রেডিট হয়ে গেল। তাহলে পণ্য হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 2021 সালের জানুয়ারি 3 তারিখে 2 নম্বর হিসাব আইবার পত্র ক্রয় 5,000। তাহলে আমার এখানে এখন আবার তারিখ দিতে হবে, এক সালার দিতে হবে না, জানুয়ারির 5 তারিখ আইবার পত্র ক্রয়, আইবার পত্র আসছে, আইবার পত্র হিসাব ডেবিট টু নগদান এখানে ৯,০০০ টাকা, মানে যাবে তাই সবসময় ডেবিটও যা হবে ক্রেডিটের টাকাও তাই হবে। এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু বাকি এবং নগদ উল্লেখ করিনি। বাকি এবং নগদ উল্লেখ করিনি, সেই হিসেবে আমরা নগদ ধরে নিলাম।
2021 সালের 7ই জানুয়ারি বাহারের নিকট বিক্রয় 3000 টাকা। এইবার কিন্তু এখানে বাহার উল্লেখ করতেছে, মানে যদি বলতো শুধু নগদে বিক্রয় বা 3000 টাকা বিক্রয়, তাহলে নগদ মনে করে, যেহেতু বাহারের নাম উল্লেখ করেছে তাহলে এটা বাকি বিক্রয় করা হয়েছে। তাহলে বাহারের নিকট বিক্রয় পাশে কিনা বাহার, আমি বলেছি যে পাবে সে ডেবিট, তাহলে বাহার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব এবার হচ্ছে 21 সালের জানুয়ারি 10 তারিখে ব্যাংকে জমা দেওয়া হবে। তাহলে এখন ব্যাংকে জমা 2000 টাকা। এইবার আমি এটা তাহলে যে মানে ব্যাংক লেনদেন হয়, তাহলে এখানে 9 তারিখে ব্যাংক পাচ্ছে টাকাটা, ব্যাংকে জমা 2000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট টু নগদ টাকা চলে যাচ্ছে। এই 19,000 টাকা এবার এই হিসাবটা হয়তো ক্লোজ করে দেওয়া। যাই হোক, পরবর্তী ক্লাসে জাবেদা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে। তাহলে আমরা জাবেদা করার সময় আমাদের প্রাথমিক একটা জিনিস ব্যতিক্রম কিছু আছে যেগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করতে পারি। সেটা কি, আমরা সাধারণত যে পাবে সে ডেবিট, যে নেবে সে ক্রেডিট, যেটা আইবে সেটা ডেবিট বা যেটা চলে যাবে সেটা ক্রেডিট। আবার যে এটা হচ্ছে জাবেদা একেবারেই সাধারণ হিসাব, সাধারণ জ্ঞান। যাই হোক, আমরা কোভিড-19 মহেশপুর অবস্থা এখন খুবই লাজুক। আমরা মহেশপুর এলাকাবাসী বা মহেশপুর প্রিয় শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠানে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, মাস্ক ব্যবহার করব, যতবার বাইরে যাব ততবার ঘন ঘন সাবান হাতে সাবান দিয়ে ভালো করে ধেব, তারপরে জীবাণুনাশক ব্যবহার করব। আমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে বাড়ির থেকে অকারণে বাইরে না বেরিয়ে আমরা চেষ্টা করব যে ঘরে বসেই আমাদের পড়াশোনাটা চালিয়ে রাখি। খোদা হাফেজ।